বন্ধুরা, তোমাদের আগামী দিনের পূর্বাভাস যে নতুন সেগমেন্টটা শুরু করেছি, তার জন্য আজকে আমি রিডিং করব। তোমার আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখবো। দেখো, এইগুলো একটা এমন রিডিং যেখানে তুমি তোমার লাভ লাইফ আর কর্মক্ষেত্র বা সাধারণ জীবনটা, কালকের দিনটা কিরকম যাবে সেটা তুমি বুঝে নিতে পারবে। এটা হয়তো দু একদিনের এদিক ওদিক হতে পারে, তোমার হয়তো আজকে এটা ঘটলো না, পরের দিন ঘটবে, এরকম হতে পারে। ওকে, তো দেখি তোমার আগামী দিনটা কিরকম যেতে পারে। প্রথমে আমি জাস্ট প্রথমে আমি টর্চ কার্ড দিয়ে দেখবো, তারপরে আমি দেখবো লাভ রিডিং এ কি ঘটতে পারে। ওকে, প্রথমে আমি টর্চ কার্ড দেখবো, তারপরে লাভ রিডিং দেখবো, তারপরে গাইডেন্স দেখবো। ওকে, তো দেখি এবার তোমার টর্চ কার্ড দিয়ে কি বেরোয় তোমার আগামী দিনের এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে আগামী দিনে কি ঘটতে পারে তার এনার্জি দাও। এঞ্জেলস প্লিজ আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, এনার্জি দাও। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্ট আর 7 অফ পেন্টিকলস। কোনো একটা পরিস্থিতিতে তুমি অপেক্ষা করছিলে, কোনো একটা হতে পারে টাকা পয়সার অপেক্ষা করছিলে, কোনো একটা সিদ্ধান্তের অপেক্ষা করছিলে, সেখানে তুমি সেই অপেক্ষার একটা অবসান তোমার জীবনে ঘটবে। সেই অপেক্ষার অবসান হিসেবে এখানে কিন্তু এমপ্রেস এসছে। তোমার কোনো ব্যবসায় কোনো রকম টাকা পয়সা লাগিয়েছিলে, সেই টাকাটা পাওনা যেটা ছিল সেটা পাবে, বা কোনো রকম ভাবে তোমার উন্নতির কোনো একটা পদক্ষেপ তোমার ওয়েট করছিলে, সেটা পেরোবার, সেটা তুমি পেরোবে। এখানে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে তুমি যেখানে তুমি তোমার সময় দিয়েছিলে বা সময় ইনভেস্ট করেছিলে, সেই ইনভেস্টমেন্টের কিন্তু বেশিরভাগটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি হচ্ছে তোমার। এঞ্জেলস প্লিজ আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফটা কিরকম যাবে, প্লিজ আমাকে দেখো। কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফ কিরকম যাবে দেখো। ভাইটালিটি, ভাইটালিটি, তোমার পার্টনারের মধ্যে একটা নানামুখী একটা প্রতিভা তুমি দেখতে পাবে। আর জাস্ট প্লিজ দেখাও তোমার পার্টনারের একটা অন্য দিক তোমার সামনে খুলে আসবে। আর কি, ওয়াও, ইউনিয়ন এসছে তোমার জীবনে। তোমার পার্টনারের সঙ্গে ইউনিয়ন হওয়ার একটা আশা তুমি, যদি কালকের মধ্যে আশা ইউনিয়ন নাও পাও, খুব সম্ভবত স্বপ্নের মধ্যে একটা আভাস তুমি পাবে যে সেই ইউনিয়ন তোমার জীবনে আসতে চলেছে। ড্রিমস, কম্প্যাশন, হোপ, তোমার এই স্বপ্নটা, মানে তোমার স্বপ্নের মধ্যে তোমাকে কিন্তু ঈশ্বর দেখিয়ে দেবে যে তোমার পার্টনার তোমার দিকে আসছে। একটা আশা তুমি বেঁধে বসতে পারবে, মানে তোমার মনের মধ্যে একটা আশা বাঁধবে যে সেই মানুষটা তোমার জীবনে আসার একটা সম্ভাবনা তুমি ফিল করতে পারবে। ওকে, আর না হলে ম্যাক্সিমামের জন্য তো আমি বলবো যে সেই পার্টনার তোমার সঙ্গে একটা দেখা করা, বা তোমার সেই পার্টনারের একটা অন্যরকম রূপ তোমার সামনে এসে দাঁড়াবে। ওকে, সেটা হতে পারে যে সে হয়তো রাগ দেখানোর জন্য তোমার সঙ্গে এসে কথা বললো, কিন্তু অটোমেটিক সে হয়তো গলে জল হয়ে গেল, সেরকম একটা কিছু হতে পারে। বা দুটো আমি এনার্জি পাচ্ছি। একটা হচ্ছে যে তোমাদের মাঝখানে যদি খুব একটা সবসময় কথা না হয়ে থাকে, মানে নর্মালি কথা হচ্ছে, মাঝে মাঝে হয়তো একটা অন এন্ড অফ হচ্ছে ছোটখাটো, তো সেইখানে কিন্তু তোমার পার্টনার হয়তো একটা আউটবার্স্ট করে রেগে হয়তো তোমার কাছে আসবে, তারপরে হয়তো তোমার কথা শুনে সে হয়তো একটা স্থির হবে। সেরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। আর যদি তোমাদের মধ্যে জন্য যোগাযোগই না থাকে, অনেক দিন ধরেই হয়তো কোনো একটা পরিস্থিতির কারণে তোমাদের একটা নো কমিউনিকেশন হয়ে রয়েছে, সেখানে কিন্তু তুমি স্বপ্নের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে বুঝতে পারবে যে সেই পার্টনার তোমার জন্য এখনো সেই ভালোবাসা ধরে রেখেছে, বা এখনো সেই ভালোবাসার আবেগটা তার মধ্যে রয়েছে। সে কিন্তু তোমার কাছে আসার একটা রাস্তা খুঁজছে, হোপ। ওকে, দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে। এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছো আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জন্য? একটা থেকে দুটো কার্ড দেবে। আগামী দিনে এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাইছো? তোমাদের যদি এই রিডিং গুলো ভালো লাগে প্লিজ লাইক দিও, আর যদি মেলে অবশ্যই আমার জানিও।
ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ক্রিস্টাল চাইলে অবশ্যই এখান থেকে ক্রিস্টালের অর্ডার দিতে পারো। আমি কিন্তু এখন অন্তত পুজোর লক্ষ্মী পুজো পর্যন্ত আমি কোনো রিডিং করছি না। ওকে, ওয়াও, এখানে দেখো 3টে কার্ডই কিন্তু দারুণ এসছে। তোমার জীবনে কিন্তু একটা এক্সচেঞ্জিং গিফট, কোথা থেকে কোনো একটা এক্সচেঞ্জিং গিফট তুমি পাবে। নিউ লাইফ আর মেন্ডিং তোমার জীবনে কিন্তু, এক সেকেন্ড তোমাকে কার্ডস গুলোর ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। হুম, এই কার্ডস গুলো ভীষণ হালকা করে লেখা তো আসে না। এক্সচেঞ্জিং গিফট তোমার জীবনে কোন কেউ হয়তো গিফট দিতে পারে তোমাকে এখন পুজোর সময়। হুম, তুমি হয়তো এক্সচেঞ্জে গিফট দিলে। নতুন জীবনের একটা নতুন মোড় তোমার জীবনে ঘুরছে। হুম, ঈশ্বর কিন্তু তোমাকে একটা নতুন জীবনের একটা গিফট তোমাকে দিচ্ছি। কারোর সঙ্গে যদি সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা থেকে থাকে, সেইখান থেকে কিন্তু একটা মেন্ডিং, একটা কিন্তু পুনর্মিলন হওয়ার বিশাল বড় সম্ভাবনা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, জমিয়ে লাইক দিও। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইকটা দেবে আর কমেন্ট করো যে মিলছে কিনা। আর যদি মনে হয় যে এই রিডিংটা তোমার ক্লেম করা উচিত, ক্লেম করে নিও। এই যে ড্রিমটা সত্যি করে, সেই স্বপ্নটা হয়তো তোমার জীবনে আসবে, আর সেটা কিন্তু একটা আশার আলো নিয়ে তোমার জীবনে সেই ঈশ্বর সেই গিফট গুলো, সেই ইচ্ছে পূরণটা তোমার জীবনে এনে দেবে। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।